চলমান পরিস্থিতির মধ্যে জয়পুরহাটে খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে চালের দাম। মন প্রতি বেড়েছে 1.5 থেকে 200 টাকা। বিপাকে নিম্ন আয়ের মানুষ। ধানের দাম বৃদ্ধি, সেই সাথে হাস্কিং মিলগুলো বন্ধ থাকার অজুহাত ব্যবসায়ীদের। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎই অস্থির জয়পুরহাটের চালের বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি বাজারে মিনিকেট, জিরাশাইল ও আটা সহ সব চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। দাম বাড়ার যৌক্তিক ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের। বর্তমান আমরা খুচরাতে বেচতেছি 65 টাকা, পাইকারি কিনতেছি 60 থেকে 62, বস্তা প্রতি 200 টাকার মতো বাড়ছে। বর্তমান এক সপ্তাহ থেকে ধানের বাজার একটু বেশি হওয়াতে ধান 15 থেকে 1550 টাকা মন বর্তমানে চলেছে। এই হতে এখন আমাদের চালের বাজার 65-66 টাকা কেজি বিক্রি হচ্ছে কাটারি চাল। চালের আমদানিটা একটু শর্ট, ধানের দামও বেশি, তোমার চাল পাওয়া যাচ্ছে না। পাইকারি দাম একটু বেশি, আমরা বেশি দামে বেচতেছি, বেশি দামে কিনতেছি, বেশি দামে বেচতেছি। চালের দাম এভাবে বাড়ায় চরম কষ্টে নিম্ন আয়ের মানুষ। অন্য নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে অনেকে। বাজারের যে অবস্থা, চাল কিনবো না বাজার করবো। যে পরিমাণ চাল হচ্ছে আমার ক্রয় করার কথা, সেই পরিমাণ চাল আমি ক্রয় করতে পারতেছে। চাহিদার চেয়ে যোগান কম, তাই চালের দাম বেড়ে গেছে এই অজুহাত ব্যবসায়ীদের। এদিকে জেলার প্রায় 500 চালকলের মধ্যে শুধু অটো রাইস মিলগুলোই চালু আছে। ধানের সরবরাহটা কম হয়েছে। ধানের সরবরাহ কম হওয়ার কারণে মিল মালিকরা আমাদের বলেছেন যে চালের বাজার একটু ঊর্ধ্বমুখী হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা মোবাইল কোর্ট অব্যাহত রেখেছি, যাতে কোনো ব্যবসায়ী চালের অবৈধ মজুদ করে বাজারকে অস্থিতিশীল করতে না পারে। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। কি কারণে মূল্যবৃদ্ধি তারা করছে সেগুলো আমরা যাচাই করব। ধানের দাম তারা যুক্তি দেখায় যে ধানের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে ধানের দাম কাদের থেকে ধান সংগ্রহ করেছে সেই উৎসে আমরা বিষয়গুলো যাচাই করব। আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো যদি অব্যাহত রাখি, বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়ানোর কারসাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।